ঘুম থেকে জাগিয়া দেখে বাইজিৎ তার মাথার কিনারে গ্লাস নিয়ে দাঁড়ানো। মা বলে কি, ও বাইজিৎ তুমি গ্লাস নিয়ে কেন দাঁড়ানো? বাইজিৎ বলে কি, ও গো আম্মা জান, আপনি ঘুমের ভিতরে বলছিলেন বাইজিৎ পানি দাও। আমি দেখলাম কলসিতে পানি নেই, এই জন্য কলসিটা নিয়ে আমি ঝর্ণা থেকে পানি নিয়ে আসলাম। নিয়ে আসিয়া দেখি আপনি ঘুমে অচেতন, আপনাকে ডাক দেই নাই মা, আপনি বড় কষ্ট পাবেন গো মা। আমি সারা রাত আপনার কিনারায় দাঁড়াইয়া রইলাম। মা তখন চোখের পানি সারিয়া দিয়া কান্দে আর বলে, ও দয়ার মালিক, আমার ছোট বাইজিৎ নাবালক বাইজিৎ, আমি ঘুমের ঘরে বলেছিলাম ও বাইজিৎ পানি দাও, আমার মনে নাই। কিন্তু আমার বাইজিৎ আমি মার পাগল হইয়া আমার জন্য ওই ঝর্ণা থেকে গভীর রজনীতে পানি আনলো। পানি আনি আমাকে ডাক দেয় না বাইজিৎ, আমার মার ঘুমে ডিস্টার্ব হবে। বাইজিৎ গ্লাসের ভিতরে পানি নিয়ে দাঁড়াই রইছে, কোন সময় আমার মা সজাগ হবে ওই সময় মাকে পানি দেব, আগের থেকে ডাক দিব না। ও আল্লাহ, আমি মা আজকে কলিজা ভরে দোয়া করিয়া দিলাম গো আল্লাহ, আমার বাইজিৎকে তুমি অলি বানায়া দাও, পুরা পৃথিবীতে আমার বাইজিতের নাম বানায়া দাও, আমার বাইজিৎকে জগৎ বিখ্যাত অলি বানায়া দাও। ওই মা ওই বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, একটু তাকাইয়া দেখেন। যখন আপনি মার গর্ভে আমার মা কত কষ্ট করলো, 10টা মাস 10 দিন আপনাকে পেটের ভিতরে রাখলো, কত কষ্ট, মাঝে মাঝে বেদনা ওঠে, বড় ব্যথা, মাঝে মাঝে বমি হয়, মাঝে মাঝে আম্মাজান ব্যথার কারণে অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে আম্মাজান জ্ঞান হারায়া ফেলায়। কারণ আপনি হলো গিয়া পেটের ভিতরে, আপনি যখন পা দিয়া লাড়াচাড়া দেন, মার পেটে যখন আঘাত করেন, মা তখন সহ্য করতে পারে না, তখন মা ব্যথা একেবারে কাতর হয়ে যায়। যখন আপনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হন, ওই মার কত কষ্ট হয় জানেননি? ওই মার কত কষ্ট হয় যখন আপনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হন। একেবারে মনে হয় পানি, একটা নালার ভিতরে পানি আটকা থাকলে পানির মুখটা যখন ছাড়িয়া দেয়, পানি যখন ঝপঝপ করিয়া বাহির হয়ে যায়, আপনি আমি যখন ভূমিষ্ঠ হই, আমার মারও এরকম রক্তগুলো বাহির হয়ে যায়। আশপাশে